বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক অনুসারীর জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। নতুন পোপ নির্বাচিত হয়েছেন মার্কিন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, যিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। ভ্যাটিকানের ইতিহাসে রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন। গত ৭ মে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন। প্রথম দফায় ভোট দেওয়ার প্রায় ৩.৫ ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়, অর্থাৎ প্রথম দফায় ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর আরও ২ দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে, তাই আবারও ভোটের প্রক্রিয়া শুরু করা হয়। শেষ পর্যন্ত ৮ মে বের হওয়া সাদা ধোঁয়া জানিয়ে দেয় ক্যাথলিক অনুসারীরা পেয়েছে নতুন ধর্মগুরু। রবার্ট ফ্রান্সিস নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত হাজারো অনুসারীর উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন। এই সময় আবেগাপ্লুত নতুন পোপ বলেন, আপনারা সবাই শান্তিতে থাকুন। তার পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতিও শ্রদ্ধা জানান। রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট জন্মেছিলেন ১৯৫৫ সালে আমেরিকার শিকাগো শহরে। তার পরিবার স্পেন, ফ্রান্স ও ইতালির অভিবাসীদের বংশধর। শৈশবে ছিলেন গির্জা সহকারী, পরে যাজক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাত্র ৩০ বছর বয়সে পেরুতে যান মিশনারি হিসেবে। সেখানে দীর্ঘ ১০ বছর কাজ করেছেন দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে। পেরুতে বিশপ ও সেমিনারি শিক্ষক ছিলেন তিনি। পরবর্তীতে পোপ ফ্রান্সিস তাকে কার্ডিনাল হিসেবে নিযুক্ত করেন। পরিবেশ, দরিদ্র জনগণ ও অভিবাসী ইস্যুতে তার স্পষ্ট অবস্থান বিগত পোপের আদর্শ বজায় রাখারই ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোপ লিও চতুর্দশ শুধু একজন ধর্মদূত নন, তিনি সামাজিক ন্যায় বিচারের একজন সমর্থক। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, অভিবাসী ইস্যুতে তার অবস্থান স্পষ্ট। তবে অনেক রক্ষণশীল কার্ডিনাল আশাবাদী তিনি হয়তো ফ্রান্সিসের তুলনায় কিছুটা রক্ষণশীল হবেন। আবার অনেকে মনে করছেন তার মানবিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আগের পোপের সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখবে।